ভারতের বিপক্ষে কথা বললে যদি আপনার গায়ে আগুন ধরে, শেখ হাসিনার বিপক্ষে যদি আপনার গায়ে যদি আগুন ধরে, আবু জেহেলের বিপক্ষে কথা বললে যদি আপনার গায়ে আগুন ধরে, ফেরাউনের বিপক্ষে কথা বললে যদি আপনার আগুন ধরে, আমার বিশ্বাস ফেরাউনের খালাতো ভাই ছাড়া আপনার কিচ্ছু হতে পারেন না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبتر সাথে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ, শালকোপা যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, এনবিজে মাধ্যমিক বিদ্যালয়, মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস, সুপার, সারাবাড়িয়া দাখিল মাদ্রাসা, অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মেহেরপুর থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেহাদি সাহেব, আল্লাহ তাআলা তেনার কণ্ঠে এবং ইলমে বরকত দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ, খতিব, শালকোপা দক্ষিণপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের যে সকল আয়োজক ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, সামনে বসা মুসলমান শ্রোতা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মনেই আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সকলে খুশি নাকি বেজার? সকলে খুশি, এটা তো মনে হলো না হয়। সকলে খুশি নাকি নওগাঁ থেকে আমি আসছি এতে মন খারাপ?
মনে হচ্ছে আমি আসাতে মন খারাপ যে হুজুর এত দূর থেকে আসলো কেন। আমরা খুশি এটা বলবো না। আপনারা খুশি নাকি বেজার? খুশি হলে কি বলতে হয়? কি আলহামদুলিল্লাহ আওয়াজ হইল? একটু জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্ব নবী আকাই নামতাজেদারে মাদিনা, বিশ্বের কেন্দ্রীয় সভাপতি মুসলমানদের, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল হওয়াতে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই খুশি, কিন্তু যারা বাহিরে ঘোরাফেরা করতেছে আসলে তারা কি খুশি নাকি বেজার? এক মাহফিলে গেলাম, সুন্দরভাবে লেখা আছে যে পুরুষদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে। আমি মাহফিল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম যে পুরুষদের জন্য প্যান্ডেল, মহিলাদের জন্য পর্দার অন্তরালে ব্যবস্থা থাকে, তাহলে যারা বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারা কি? তখন বলতেছে আর পুরুষও না মহিলাও না, তাহলে কি হয়? না, আমি ওটা বলতেছি না। আপনারা যে যেখানে আছেন ভাই, যে কোনো একটা কাতারের মধ্যে চলে আসেন। কেন আপনি বাসায় বসে থাকবেন? এই মাহফিল কি এখানে প্রতিদিন হবে? একটু কথা বলেন, প্রতিদিন হবে? একটু জিকিরের সাথে সাথে যে সাইটে আছেন, যেখানে আছেন, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা চলে আসবেন, মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সকলে একটু জিকির করি লা ইলাহা। ভাই যারা দূরে আছেন একটু কাছে চলে আসেন, একটু মেহেরবানি করে পা ধরি, শয়তানকে জায়গা করে দেন না। সকলে কাছে কাছে চলে আসেন তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা রাখেন না ভাই। সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে না ভাই? আসেন ভাই, একটু অনুরোধ করি, একটু সামনের দিকে এগিয়ে আসেন, মাহফিলটাকে প্রাণবন্ত করেন। আপনাদের গ্রামের মাহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বাদাম বিক্রি পরে করেন, মাহফিলের শেষের দিকে করেন অনুগ্রহ করে। এখানে ভাই সকলে আগে আসেন তো, এদিকে আগে আসেন। মুরব্বীরা আপনাদের পায়ে ধরে হাতে ধরে আগে আসেন ভাই। জান্নাতের বাগানে শয়তানকে কেন জায়গা করে দেবেন? একটু এগিয়ে আসেন ভাই। অল্প কিছুক্ষণ কথা বলবো, প্রধান মেহমান চলে এসেছেন, তিনি কিছুক্ষণ পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহর নামের একটা তাকবীর দিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন নাকি আপনাদেরকে ভয় লাগবে? এতদিন তো আল্লাহর নামের তাকবীর দেওয়ার সময় যে পরিমাণ ভয় আমাদের মধ্যে ছিল, বিপ্লব কুমার সরকার নাম শুনছেন? এই জানোয়ারটা একবার বলেছিল যে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান নাকি এটা জামাত ইসলামের স্লোগান। আজকে আমি মাহফিল থেকে বলতে চাই, বিপ্লব কুমার সরকার তুই কোথায় আছিস? তোর যদি বুকের পাটা থাকে আজকের মাহফিলে এসে দেখা। আজকে এখান থেকে আল্লাহর নামের তাকবীর হবে। কোন মায়ের বেটা আছে এখানে তাকবীর বন্ধ করবে? আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? দেখি দুই হাত উপরে তোলেন, তোলেন সবাই, হাত উপরের দিকে তোলেন। এই ভাই একটু বসেন, একটু থামেন ভাই। তাকবীর মানে কি? তাকবীর এইভাবে দিবেন, নারায়ে তাকবীর বললাম, আল্লাহু আকবার। এর কি তাকবীর হলো? একটু জোরে তাকবীর দিতে পারবেন? একটু দেন তো, লিল্লাহে তাকবীর। এটা আপনাদের আওয়াজ ভাই, আমাকে তো হতাশ করে দিলেন। দেখে একটু জবান ছেড়ে আল্লাহর নামের একটা তাকবীর দেন। এই তাকবীর শুনে মানুষ, শয়তান, জিন শয়তান যেন পালাতে বাধ্য হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। শয়তান আর আছে? শয়তান আছে? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা,
যারা এখনো ঘোরাফেরা করছেন ভাই, সময়ের গুরুত্বটাকে বুঝেন। আপনি একটা সেকেন্ড সময় যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আপনাকে সেই সময়ের আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে বান্দার আল্লাহর কাছে যখন গিয়ে দাঁড়াবে, রব্বুল আলামিন বান্দার কাছে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার কাছ থেকে প্রত্যেকটা সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। আপনি হয়তো আজকে হেলাই খেলায় সময়গুলো নষ্ট করছেন, কেউ বা বিভিন্ন জায়গায় হেলাই খেলায় বন্ধুদের সঙ্গে সময়গুলো নষ্ট করছেন, বাড়িতে বসে টিভির সামনে সময়গুলো নষ্ট করছেন, কেউ বা ফেসবুকের মধ্যে সময়গুলো নষ্ট করছেন। বিশ্বাস করেন বন্ধুগণ, একটা সেকেন্ড কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আপনি কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে এতটা পরিমাণ কঠিন হবে, আপনি হয়তো মনে করে নিয়েছেন আজকে দুনিয়াতে আমি গুনাহ করছি, আমার গুনাহগুলো কে দেখছে? ঘরের মধ্যে আমি নাটক দেখি, সিনেমা দেখি, অশ্লীল ভিডিওগুলো দেখছি, কে বা আমার এই গুনাহগুলো দেখতে পায়? বলেন তো, পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে না পায়, এই গুনাহগুলো যিনি দেখতে পায় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা সব কিছু দেখতে পায়। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা ভিডিও ফুটেজ তৈরি করা হবে। সেই জায়গাতে আপনি দুনিয়ার জিন্দেগিতে একটা বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ভিডিও ফুটেজের মাধ্যমে সেই ভালো কাজ আল্লাহ আপনাকে দেখাবে। আবার যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে খারাপ কাজ করেন, গোপনে গোপনে গিয়ে মানুষের আল ঠেলে আপনি জমিগুলো দখল করেছেন, এটাও আল্লাহ আপনাকে দেখাবে। রাত্রিবেলা মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাও আপনাকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবে। দুনিয়াতে আপনি চলার পথে একজনের নামে কত রকমের মিথ্যা মামলা দিয়েছেন, রাত্রিবেলা ঘরে থাকতে পারে নাই, আপনি মনে করতেছেন এই মামলা দিলাম, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই। এই ভিডিও ফুটেজের মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে সব কিছু দেখাবে। দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে কত অন্যায় কাজ করলেন আমার ভাইরা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, বাবা সন্তান কেউ কাউকে চিনতে পারবে না, মা সন্তানকে চিনতে পারবে না, বন্ধু বান্ধবকে চিনতে পারবে না, এত এত পরিমাণ ভয়াবহ হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি যখন একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছে না, একটা ব্যক্তি সন্তান নেকির কারণে জান্নাতে যেতে পারছে না, দৌড়ে বড় ভাইয়ের কাছে চলে যাবেন, যাওয়ার পরে ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যেতে পারছি না, দুনিয়ার জিন্দেগিতে চলার পথে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো, দয়া করে মায়া করে তুমি আমাকে একটা নেকি দাও যাতে করে আমি জান্নাতে যেতে পারি। ভাই সঙ্গে সঙ্গে ডেকে বলবে, কে? আমি তোমাকে চিনতেই পারলাম না। দৌড়ে চলে যাবে, জনম দুঃখিনী মা তার বাবার কাছে চলে যাবেন, বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়াতে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে আমাকে পড়ালেখা করাইছো, ও বাবা একটা নেকির কারণে আমি আজকে জান্নাতে যেতে পারছি না, দয়া করে তুমি আমাকে একটা নেকি দাও যাতে করে আমি জান্নাতে যেতে পারি। সঙ্গে সঙ্গে বাবা বলবে, কে? আমি তোমাকে এখন পর্যন্ত চিনতে পারলাম না। কিয়ামতের ময়দানে এতটা পরিমাণ কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান এতটা ভয়াবহ হবে, বাবা সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার পিতাকে চিনতে পারবে না, স্ত্রী তার সন্তানকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। দৌড়ে দৌড়ে সন্তান চলে যাবে তার জনম দক্ষিণে মায়ের কাছে। মা, ও মা, 10 মাস 10 দিন এতটা পরিমাণ কষ্ট করে গর্ভধারণ করে লালন পালন করেছো, কিন্তু আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না গো মা। দয়া করে মায়া করে তুমি আমাকে একটা নেকি দাও, যাতে করে আমি জান্নাতে যেতে পারি। মা সঙ্গে সঙ্গে ডেকে বলবে, কি আমি তোমাকে চিনতে পারলাম না। সূর্য মানুষের আধা হাত উপরে চলে আসবে, আরেক বর্ণনা আছে 1 কিলোমিটার উপরে চলে আসবে। মানুষ তামার মতো কিয়ামতের ময়দান তামা পুরোটা হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে, একটা নেকি মানুষ পাবে না। আজকে কোরআনের মাহফিল হচ্ছে, মাহফিলটাকে দূরে যদি আমরা থাকি, বলেন তো এই জান্নাতের বাগান কালকে আর পাওয়ার সম্ভাবনা থাকবে? কথা বলেন, পাওয়ার সম্ভাবনা থাকবে? তাহলে ভাই আপনারা সময় নষ্ট করছেন কেন? অনেক মানুষ দেখলাম রাস্তাতে, তারা যদি এসে মাহফিলে বসে, আমার বিশ্বাস মাহফিলে জায়গায় দেওয়া যাবে না। একটু আপনারা যে যেখানে আছেন ভাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেকে মাহফিলের মঞ্চে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে দ্রুত এই মাহফিলের মঞ্চে আসার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা প্রত্যেকটা মানুষের দুনিয়াতে দিতেই হবে, মাস্ট বি দিতেই হবে। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পরীক্ষা দিতেই হবে আল্লাহর কাছে। পরীক্ষা কয়েক ধরনের হতে পারে। আপনার পরীক্ষা হতে পারে ক্ষুধার দ্বারা, পরীক্ষা হতে পারে ভয়ের দ্বারা, পরীক্ষা হতে পারে অর্থ সম্পদের দ্বারা, বিভিন্ন রকম জেল জুলুম থেকে শুরু করে সকলভাবে আপনার পরীক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা না নিয়ে এমনি এমনি আমি তোমাদেরকে ছেড়ে দিব নাকি? সুতরাং মানুষকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখানে আমরা অনেকেই অনেক রকম পরীক্ষার মধ্যে নিমজ্জিত ছিলাম। কেউ বা মামলার দ্বারা পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? এখানে এমনও কিছু মানুষ আছে মাথার উপরে 8টা 10টা 12টা করে মামলা নিয়ে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? এমনও লোক আছে এতদিন পর্যন্ত বাড়িতে পর্যন্ত শুয়ে থাকতে পারে না, এমনও মামলা খাওয়া লোক আছে না নাই? এটাও এক ধরনের পরীক্ষা। আপনার পরীক্ষা বিভিন্ন রকমের হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাক্কি জীবনে যখন দাওয়াতি কাজ করতে যায়, এতটা পরিমাণ তিনাকে জুলুম নির্যাতন করেছেন, এতটা পরিমাণ তিনাদের উপর স্টিম রোলার চালিয়েছেন, সাহাবীদেরকে এতটা পরিমাণ জুলুম করেছেন, প্রত্যেকটা সময় তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সময় আপনার পরীক্ষা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতে যেতেন, মক্কার কাফেরদের মাঝে সব সময় একটা আতঙ্ক কাজ করত। মুহাম্মদ যদি দাওয়াতি কাজ সত্যিই করতে যায়, নিঃসন্দেহে মুহাম্মদ দাওয়াতি কাজ করতে মানুষগুলো একে একে ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। সুতরাং মুহাম্মাদের দাওয়াতি কাজ যেমনি হোক বন্ধ করা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মানুষগুলো হজের সময় একে একে মানুষগুলো হজ করতে যখন আসে, আল্লাহর নবী তাবুতে তাবুতে গিয়ে একের পরে এক দাওয়াতি কাজ করেছিলেন। আবু জেহেল বেঈমান কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ যদি হাজীদের কাছে গিয়ে একের পরে এক দাওয়াতি কাজ করে, নিঃসন্দেহে সকল মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করবে, তাহলে আমাদের সিয়ার আর কখনো ঠিক থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করা যায়নি দাওয়াতি কাজ। সঙ্গে সঙ্গে মক্কা নগরীতে যে সকল মানুষগুলো হজ করার উদ্দেশ্যে এসেছে, প্রত্যেকটা মানুষকে একের পরে এক তাবুতে তাবুতে গিয়ে বলে, কে আছো তোমরা? মুহাম্মদ নামের একটা আমাদের সমাজে পাগল আছে, এই পাগল তোমাদের কাছে এসে অনেক রকমের কথা বলবে, ভুলেও যেন তোমরা তার কাছে যেও না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ রাসূল কি পাগল ছিলেন? জোরে বলেন, পাগল ছিলেন?
বিশ্বনবীকে পাগল উপাধি দিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে পাগল উপাধি দিয়ে সকল মানুষদেরকে পরিচয় করিয়ে দিলেন। সকল মানুষগুলোর মধ্যে একটা আতঙ্ক কাজ করলো, আরে মক্কার প্রেসিডেন্ট স্বয়ং এসে যেই লোকটার বিরোধিতা করলো, দেখি তো এই মানুষটা দেখতে কেমন, আসলে কি এই মানুষটা দেখতে ভালো না কেমন, একটু দেখে আসি। বলেন তো, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? মানুষগুলো তখন যেতে লাগলো একের পরে এক। যাওয়ার পরে দেখতে পাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর থেকে এত সুন্দর চেহারার একটা মানুষ। এই মানুষগুলো দূর থেকে দেখতে পায়, আর যেতে যেতে বলে কানের মধ্যে আমরা আঙ্গুল দিব, কারণ মুহাম্মাদের তেলাওয়াত যদি শুনি তাহলে নিঃসন্দেহে আমরা পাগল হয়ে যেতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এই অপপ্রচার শুনতে শুনতে যখন বিশ্বনবীর কাছে যেতে লাগলেন, পথের মধ্যে হঠাৎ করে যখনই যেতে লাগে দেখতে পায় দূর থেকে এত সুন্দর একটা চেহারার মানুষ। এত সুন্দর চেহারার মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এই মানুষগুলো চিন্তা করলো, আরে মুহাম্মদ যদি পাগল হয় তাহলে এত সুন্দর স্মৃতি করে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কেমনে হতে পারে? বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলো একে একে মুহাম্মাদের কাছে যেতে লাগে, বলে কানের মধ্যে থেকে আমরা আঙ্গুল খুলবো না। বিশ্বনবীর কাছে যখনই চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যখনই চলে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবীর কাছে যখন চলে যায়, চেহারা দেখার পরে কানের মধ্যে থেকে চিন্তা করলেন, দেখি তো একটু কথা শুনি মুহাম্মদ কি কথা এই জায়গাতে বলেছে। কান থেকে যখনই আঙুল খুলিয়েছেন, নিজের অজান্তে তেলাওয়াত শুনতে শুনতে মন থেকে প্রত্যেকে ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যেমন ভাবে এতদিন পর্যন্ত অপপ্রচার চালানো হয়েছিল, আজও বিশ্বে ইসলামী আন্দোলন যারা করি, আমাদেরকে ইসলামী আন্দোলন সম্পর্কে অনেক রকম নেগেটিভ ধারণা দেওয়া হয়েছিল। এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে আলবদর, এরা মানুষের রক কাটে। কথা বলেন ঠিক কিনা? এইরকম কত রকমের অপপ্রচার চালানো হয়েছে। বলেন তো, বিশ্ব নবীর কাছ থেকে যেমন ভাবে মক্কার মানুষদেরকে দূরে রাখা যায় নাই, আজও ইসলামী আন্দোলনের কাছ থেকে মানুষদেরকে বিন্দু পরিমাণ দূরে রাখা গিয়েছে। কথা বলেন, দূরে রাখা গিয়েছে। যারা এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনকে নিয়ে বিরোধিতা করত, যারা এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনকে নিয়ে সমালোচনা করত, তাদের সমালোচনা সব ব্যর্থ। একে একে সকল মানুষ আস্তে আস্তে ইসলামী আন্দোলনের দিকে ধাবি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন নিয়ে যতই সমালোচনা করেন, কোরআনের আন্দোলনকে নিয়ে যতই সমালোচনা করেন, এই কোরআনকে কোনোদিন স্তব্ধ করা যাবে? জোরে বলেন, কোরআনকে স্তব্ধ করা যাবে? কিয়ামত পর্যন্ত কোরআনকে কোনোদিন স্তব্ধ করা যাবে না। বিশ্বাস করেন ভাই, কোরআন যেখানে যায় সেখানে সওয়াব আছে না নাই? কোরআন যেখানে স্পর্শ করে সেখানে বরকত আছে না নাই? আচ্ছা বলেন, কোরআনের সাথে যে রেহেল থাকে, রেহেল চেনেন তো? কাঠের রেহেল থাকে না? এই কাঠের রেহেল থাকে, এই কাঠের রেহেলের দাম কম নাকি বেশি? কথা বলেন, কম না বেশি? এই কাঠের রেহেল যদি আপনার হাত থেকে পড়ে যায়, তুলে চুমা খান না আপনারা? কিন্তু বাজারে তো হাজারো কাঠ থাকে, আমিও কাঠে বসে আছি, এই কাঠকে কি আমি চুমো খাবো? এই কাঠকে, তাহলে কোরআনের রেহেল যেটা আছে ওটাকে আপনি চুমা খাবেন কেন? কথা বলে না ভাই। কোরআনের পাশে আছে তাই। কোরআনের গায়ে যে কাপড়টা থাকে, বাজারে তো অনেক কাপড় আছে, আমার পায়ের নিচেও কাপড় আছে, এই কাপড়কে কি আমি চুমো খাবো? তাহলে কোরআনের পাশে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আপনি চুমো খাবেন কেন? কোরআনের গায়ে আছে এই কারণে। সুতরাং কোরআনের পাশে যেই যাবে তারই ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। বলেন না ঠিক কিনা? সুতরাং কোরআন যেই দলে আছে সেই দলে থাকার দরকার আছে না নাই? সেই দলে থাকলে দাম বাড়বে কি বাড়বে না? কোরআন যেই দলে আছে সেই দল ছাড়া অন্য কোনো দল করা যাবে? যেই দলে কোরআন নাই, যেই দলে নামাজ নাই, বিশ্বাস করেন ওই দলে আপনার যাওয়া কোনোদিন ঠিক হবে না। কিন্তু বিশ্বাস করেন, যেই দলে কোরআন আছে, যেই দলে ইসলাম আছে, যেই দলের নেতা আপনাকে নামাজ পড়ার জন্য আদেশ দেয়, যেই দলের নেতাগুলো আপনাকে সর্বসময় কোরআন হাদিস ইসলামের পথে চলার জন্য আহ্বান করে, এই পথে যদি আপনি চলেন আপনার দুনিয়াতেও লাভ, পরকালে লাভ। কথা বলেন ঠিক কিনা? এইরকম দল করা যাবে তো ইনশাআল্লাহ? জীবন যতদিন আছে কোরআনের দলের সাথে ততদিন থাকবো, পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম,
যে ইমানের পরীক্ষা আমাদের প্রত্যেকের দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে পর্যন্ত ছাড়ে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত পরিমাণ যে জুলুম করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার পরে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুই তো নিজে কার অনুসরণ করিস, কার পথে চলিস, কি যে করিস, তুই নিজের জীবনটাকে ধ্বংস করতেছিস। বিশ্বাস কর, তুই যে রবের পূজা করিস, যে রবের দাসত্ব করিস, ওই রবের দাসত্ব থেকে তুই একটু ফিরে আয়, তোকে মক্কার সবচাইতে বড় ক্ষমতার চেয়ারে বসাবো, মক্কার সবচাইতে বড় বাড়ি দিব, মক্কার সবচাইতে সুন্দরী নারী দিব, মক্কার সবচাইতে সুন্দর জায়গা তোকে আমি দিব। বিশ্বাস কর, তুই ওই চেয়ারটা ছেড়ে আমার দলে যোগ দে, তাহলে তোকে সব কিছু দিব। বলেন আল্লাহর রসুল এগুলোতে গিয়েছেন? কথা বলেন, গিয়েছেন? গত কয়েকদিন আগে আপনাদের পাশের জেলা যশোরে আল্লামা মামুনুল হক এসেছিলেন। আমি ইউটিউবের মাধ্যমে তার একটা আলোচনা শুনলাম। সেখানে তিনি একটা কথা বললেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সম্পর্কে, যে আল্লামা সাঈদীকে আপনারা চেনেন। আল্লামা সাঈদীকে তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন, কিন্তু আল্লামা সাঈদী শুধু কোরআনের পাখি নয়। আল্লামা সাঈদীকে ডাকার পরে বলা হয়েছিল, আপনি যদি ইসলামী আন্দোলন ত্যাগ করেন, আপনাকে আমরা সবচাইতে বড় চেয়ারে বসাবো, আপনাকে আমরা সবচাইতে বিলাসবহুল বাড়ি দিব, বিদেশে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা আপনাকে দিব, শুধু আপনি ইসলামী আন্দোলনটা ত্যাগ করেন। বিশ্বাস করেন, আল্লামা সাঈদী একটা কথা মেনে নেয়, এই কারণে এতদিন পর্যন্ত জেলে আছে। আল্লামা সাঈদীকে এতদিন পর্যন্ত অনেক প্রলোভন দেখিয়েছেন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাদেরকে অনেক রকম প্রলোভন দেখাচ্ছেন। বিশ্বাস করেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে এতদিন পর্যন্ত এত প্রলোভন দেখার পরেও এরা বিন্দু পরিমাণে এইগুলোকে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এইগুলোতে আপোষ না করার কারণে আজকে আমাদের ইসলামী আন্দোলন নেতাগুলোকে একের পরে এক ফাঁসি দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের ভয় হবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দান করছি, সেটা হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে যারা রব হিসেবে মেনে নেবে, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার অর্থ মানে আল্লাহকে হুকুমদাতা, আল্লাহকে বিধানদাতা, আল্লাহকে রিজিকদাতা, সব অর্থে যদি আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারেন, একমাত্র এতেই আপনি সফলতা পাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীদেরকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে এত জুলুম নির্যাতন করেছেন, বুকের উপরে মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে পাথর উঠিয়ে দিয়েছেন। এরপরে বলেছেন, বেলাল তুই আল্লাহর দাসত্ব ছাড়বি কিনা বল। বেলাল সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহকে ছাড়া আমি দুনিয়াতে আর কাউকে রব হিসেবে মেনে নিতে পারবো না। এই কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অনেক জুলুম নির্যাতন করেছেন। আজও আপনি যদি ইসলামের পথে অটুটভাবে থাকতে চান, ইসলামের পথে যদি অটুটভাবে থাকতে পারেন, আল্লাহ আপনার জন্য নিঃসন্দেহে সাহায্যকারীদের পাঠাবেন, এবং সেই সাথে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবী মুতার যুদ্ধে যখন আল্লাহর নবী সেনাবাহিনীদেরকে যখন ডাক দিলেন, মুতার যুদ্ধের প্রান্তরে বিশ্বনবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, মহিলা মা বোনেরা যে যেখানে আছেন আপনারা সকলে একটু এগিয়ে আসেন। জায়গা মহিলা মা বোনদের হচ্ছে না, প্রত্যেকে সামনের দিকে এগিয়ে আসেন, আরো মা বোনদেরকে বসে আলোচনা শোনার জায়গা করে দেন। আমার ভাইরা,
মুতার প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি বলছি, তোমাদের মধ্যে আজকে জিহাদের ময়দানে যাবে আমি 3 জন সেনাপতি ঠিক করে দিব। একজন যদি সেখানে শাহাদাত বরণ করে, এরপরে যার নাম ঘোষণা করবে সে সেনাপতির দায়িত্ব পালন করবে। দ্বিতীয় জায়গাতে যাকে আমি সেনাপতির নাম ঘোষণা করব, সে শাহাদাত বরণ করলে তারপরে আরেকজন সেখানে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, তোমাদেরকে আমি 1 নাম্বার সাহাবীদের নাম ঘোষণা করলাম। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তোমাদের মধ্যে শাহাদাতের মধ্যে প্রধান দায়িত্ব পালন করবেন। হযরতে যায়েদ যদি শাহাদাত বরণ করে, এরপরে দায়িত্ব পালন করবেন হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু জাফর যদি শাহাদাত বরণ করেন, আব্দুল্লাহ বিন রাওহা সেই জায়গাতে দায়িত্ব পালন করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও সেনাপতিরা, তোমরা যাও, প্রত্যেকে বাড়িতে গিয়ে নিজেদের পরিবারের কাছ থেকে প্রত্যেকে বিদায় নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র হযরতে যায়েদ তার বাড়িতে গিয়ে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে আসলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার স্ত্রী, আজকে বিশ্বনবী আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছে। আজকে আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারবো, আমার জন্য সৌভাগ্য। ওই স্ত্রী, তুমি আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করো। এতদিন পর্যন্ত অনেক ভুল করেছি, এতদিন পর্যন্ত অনেক কষ্ট তোমাদেরকে দিয়েছি, দয়া করে তোমরা যদি আমাকে মাফ করে দাও, জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে একসঙ্গে দেখা হবে। স্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার স্বামী আবু জাফরকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী হিসেবে তুমি আমাদের বাড়িতে ফিরিয়ে দাও। হযরত আবু জাফরের কাছে তলোয়ারটা ছিল, তলোয়ারটা সঙ্গে সঙ্গে উল্টা দিক করে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলে, স্ত্রী, তুমি আমার জন্য কেন উল্টা দোয়া করলা? এতদিন পর্যন্ত আমার চিন্তা একটাই ছিল, জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে কবে না জানি আল্লাহর জান্নাতের সুগন্ধিটা আমি পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবু জাফর বলে, স্ত্রীরে, তুমি থাকো, জিহাদের ময়দানে চলে গেলাম, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। পিছন থেকে সন্তান, আত্মীয় স্বজন সকলে হাউমাউ করে কাঁদতে লাগে। সঙ্গে সঙ্গেই সাহাবী চলে গেলেন। এরপরে 3 নাম্বার সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, তোমার সাথে এখন পর্যন্ত আমার বাসর হয় নাই, আজকে রাতেই বাসর ছিল, কিন্তু আজকে আমার জিহাদের ময়দানে যেতে হবে, তোমার সাথে মনে হয় আমার আর দেখা হবে না। দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, ও যায়েদ, ও আমার কলিজার স্বামী, আজকে বাসর রাত না হলে না হোক, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার সঙ্গে একটাবার আমি সাক্ষাৎ করতে চাই, দয়া করে তুমি একটু ঘরের মধ্যে আসো। তোমার সঙ্গে যদি একটাবার সাক্ষাৎ হয়, কমপক্ষে জান্নাতে তোমাকে আমি চিনতে পারবো। স্বামী সঙ্গে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার স্ত্রী, ঘরের মধ্যে যাওয়ার জন্য আমাকে ডাকবা না, কারণ ঘরের মধ্যে আমি গিয়ে তোমার প্রেমে যদি আবদ্ধ হয়ে যাই, জিহাদের ময়দানে আজকে শাহাদাতের ঘোষণা যেটা আমার আছে, এখান থেকে আমার মন দুনিয়ার দিকে প্রলোভনে চলে যেতে পারে। সুতরাং দোয়া করো, যদি আজকে শাহাদাত পান করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে তোমার আর আমার একসঙ্গে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। এরপর হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু আনহু তিনিও জিহাদের ময়দানে শাহাদাত পান করার পূর্বে 1 নাম্বার তার ডান হাত একেবারে শত্রুরা কেটে ফেলে দিলেন। ডান হাতে কালেমার ঝান্ডা ধরেছিল, বাম হাতে পার করে নিলেন। বাম হাতটা বেঈমান কাফেররা সঙ্গে সঙ্গে কেটে দেওয়ার পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এই কালেমার ঝান্ডাটা সঙ্গে সঙ্গে 2 হাতের আগা দিয়ে মুখের মধ্যে কামড়ে ধরে আছেন। এমন সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এই 2 হাত দিয়ে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কালেমাটার ঝান্ডাটা মুখের মধ্যে নিয়ে সেই জায়গাতে ধরে আছে। দূর থেকে বিশ্বনবীর সাহাবীরা এগিয়ে এগিয়ে চলে আসতে লাগলেন।
আসার সময় দেখতে পাই আর তিনজন সাহাবী, তিনজন সেনাপতি সেই জায়গাতে শাহাদাত বরণ করেছেন। কিন্তু এখন বিষয় হলো কালেমার পতাকাটা কে ধরে আছে? বিশ্বনবীর সাহাবীরা কাছে আসার পরে দেখতে পাই এই কালেমার ঝান্ডা আর কেউ নাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে জাফর কালেমার ঝান্ডা ধরে আছে। বলেন সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য এদের এতটা পরিমাণ শখ ছিল। মুমিনরা কখনো মৃত্যুকে বিন্দু পরিমাণ ভয় করে না। মুমিনরা ফাঁসির রশিকে সব সময় জুতার ফিতার মনে করে থাকে। মুমিনরা সব সময় ফাঁসির রশিকে সব সময় ফুলের তোড়া মনে করে এরা থাকে। মুমিনদেরকে কখনো ফাঁসির ভয় দেখিয়ে লাভ নাই। মুমিনরা কখনো ফাঁসিকে, মৃত্যুকে বলেন তো কোনো ভয় পায় নাকি? বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আল্লামা মতিউর রহমান নিজামীর একটা ঘটনা পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম। যখন তার ফাঁসির রায় কার্যকর হবে, তার আত্মীয় স্বজন, স্ত্রী, পাড়া প্রতিবেশী প্রত্যেকে চলে আসছিলেন দেখা করার জন্য। তার সন্তানকে সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, কালকে তো আমার ফাঁসি কার্যকর হবে, ফাঁসির মঞ্চে আমি কি পরে যাব? সন্তান সঙ্গে সঙ্গে বলে, বাবা ফাঁসির মঞ্চে আপনি কি পরে যাবেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার আব্বু, ফাঁসির মঞ্চে আমি সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে যেতে চাই। ফাঁসির মঞ্চে আপনি চিন্তা করে দেখেন, কিছুক্ষণ পরে একটা মানুষের মৃত্যু হবে। এই মানুষ কেমন করে হাসি মুখে বলতে পারে আমি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে যাব? বলেন আল্লাহু আকবার। কি অবাক করা বিষয়, অবাক হয়ে যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বিশ্বাস জান্নাতের সুগন্ধ না পাওয়া পর্যন্ত এমন ঈমান বলেন কি সম্ভব নাকি? আমার ভাইরা, মতিউর রহমান নিজামী যখন বললেন যে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে যাব, সন্তান সঙ্গে সঙ্গে বললেন, আব্বু সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা এটাই আপনার জন্য আমার কাছেও মনে হয় যে ভালো পোশাক, এই পাঞ্জাবিটা পরে যায়। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী শহীদ ডাক দিয়ে বলেন যে, বাবা তুমি যখন আমাকে দাফন কাফন করতে যাবা, কে কে তোমার সাথে যাবে? বলে, আব্বু আমরা দুই ভাই যাব, আর কাউকে নিয়ে যাব না। তিনি ডাক দিয়ে বললেন, শুধু তোমরা দুইজন যে, তোমার সঙ্গে তোমার মাকে যেন নিও না, তোমার মায়ের বয়স হয়ে গিয়েছে, গেলে তোমার মায়ের কষ্ট হবে। একটা মানুষ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কেমন করে এই কথা বলতে পারে, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, মৃত্যুকে কখনো এরা ভয় পায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এতদিন পর্যন্ত এত জুলুম নির্যাতন করা হয়েছে, ফাঁসির রশিতে নিয়ে যাওয়ার পর্যন্ত তাকে ভয় দেখানো হয়েছে। এরা বিন্দু পরিমাণ মৃত্যুকে বিন্দু পরিমাণ ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের ভয় পাবার কোনো কারণ নাই, চিন্তা পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে ফেরেশতা পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে, যখন আমাদের সমাজে রাষ্ট্রদ্রোহী মামলার সর্বোচ্চ শাস্তি কি? কথা বলেন, ফাঁসি না? আমাদের সমাজে রাষ্ট্রদ্রোহী মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। কিন্তু সেই সময় রাষ্ট্রদ্রোহী মামলার সর্বোচ্চ শাস্তি ছিল হচ্ছে আগুনের কুণ্ডলিপি তৈরি করে সেটার মধ্যে নিক্ষেপ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিপি তৈরি করে সেখানে নিক্ষেপ করা হয়েছে। সেই জায়গাতে নমরুদ এত খুশি হয়ে গিয়েছে, আমার শত্রুকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করেছি, আমার শত্রুদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আমার চাইতে আর সৌভাগ্যবান, আমার চাইতে খুশি আর কে হতে পারে? এই জমিনে আমার শত্রু বলতে আর কাউকে আমি আর খুঁজে পাবো না। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আছেন। নমরুদ বাহিনীর লোকেরা চিন্তা করলে এত বড় একটা উৎসব মুখর কাজ হচ্ছে, একটা মেলার আয়োজন করা যায়। বিশাল একটা মেলার আয়োজন করলেন। এই মেলার আয়োজন করার পরে সেখানে বিশাল বিশাল সেখানে নর্তকী, সুন্দরী সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে সেই মেলার মধ্যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। সেই মেলার মধ্যে উলঙ্গ করে নারীদেরকে ছেড়ে দিয়েছে, একে অপরের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এমনভাবে সেখানে ছেড়ে দিয়েছেন, অবাধ মেলামেশা চলছিল। নমরুদকে সঙ্গে সঙ্গে কয়েকজন মহিলাকে ডাক দিয়ে বলো, আমার প্রভু, আমার রব, ও আমার খোদা,
আমরা একে অপরের সঙ্গে মেলামেশা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, এখন তো আমি কোনোভাবে আমাদের পেটে মনে হয় কয়েকদিনের মধ্যে মনে হয় বাচ্চা চলে আসবে। এই বাচ্চাগুলোর বাবা হবে কে, আমাদের কে দায়িত্ব নিবে? নমরুদ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, চিন্তা পাবার কোনো কারণ নাই, তোমাদের সন্তানদের অভিভাবক আমি হচ্ছে নমরুদ। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা একটু মিলিয়ে নেন, 2013 সাল, 12 সাল, 14 সালে আল্লামা মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদীকে, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে যখন ঝুলানোর জন্য যখন ফাঁসির সরকার, যখন স্বৈরাচার সরকার এত রকম ভাবে যখন ষড়যন্ত্র শুরু করে দিল, একের পরে এক মিথ্যা মামলা এক একজনের পিছনে লাগিয়ে দিল, এদেরকে ফাঁসির কাস্টে কেমন করে ঝুলানো যায়, এই চক্রান্তটা যখন শুরু করে দিল, শাহবাগ নামক একটা বিশাল একটা মেলার আয়োজন হয়েছিল কি হয় নাই? বিশাল একটা মেলার আয়োজন করা হয়েছিল। সেই জায়গাতে মানুষগুলো বলে, আব্দুল কাদের তুই রাজাকার, সাঈদী তুই রাজাকার, কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে একে অপরের সঙ্গে সঙ্গে সমালোচনা করছিল, স্লোগান দিচ্ছিল। লাকি নামক বেশ্যা মহিলা, সেই জায়গাতে অসংখ্য নর্তকীরা সেখানে ছেড়ে দিয়েছিল, অনেক নর্তকী সেই জায়গাতে ধর্ষিতা পর্যন্ত হয়েছিল। একের পরে এক অসংখ্য নারী সেই জায়গাতে ধর্ষিত হওয়ার পরে সবগুলা, আমার বিশ্বাস সেই সময় নমরুদ যেমন ভাবে গর্ভবতী নারীদের পিতা হয়েছিলেন, আজ এই লাকি থেকে শুরু করে শাহবাগের মঞ্চে যে সকল নারীগুলো গর্ভবতী হয়েছেন, এইগুলো সবগুলার পিতা হচ্ছে আমার বিশ্বাস একজনই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আর হাসিনা, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের মোল্লা, আল্লামা সাঈদী, বিশ্ববরণ্য ইসলামিক স্কলারকে বিশ্বাস করেন যারা ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে, এরা বিশ্বাস করেন অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এরা কখনো অবৈধ সন্তান ছাড়া কিছু হতে পারে না। একজন বিশ্বের ইসলামিক স্কলারকে যারা মিথ্যা মামলাতে আলেমদেরকে যারা গ্রেপ্তার করে জেলখানার মধ্যে তুলেছে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে? কেমন করে আপনি তাদের পক্ষে কথা বলেন? কেমন করে আপনি তাদের পক্ষে কথা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বিবেকে একটু নাড়া দেওয়া দরকার। এখনো অনেকে বলে যে হুজুর আপনি এইগুলো বলছেন। আপনি যদি তাদের পক্ষে চিন্তা ভাবনা করেন, একটা হাদিস পরে আসলাম, বিশ্বাস করেন তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষকে হত্যা করার জন্য যদি পৃথিবীর সকল মানুষ যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা পৃথিবীর কোন সকল মানুষকে জাহান্নামে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। আর বাংলাদেশে ছাত্র হত্যা করলো শেখ হাসিনা 2000+, আর আপনি এখন পর্যন্ত বলতেছেন আপনি তার নাম ধরে কথা বলছেন কেন? আমার বিশ্বাস আপনার বিবেকে কুকুর পেশাব করে দিয়েছে। আপনার তো একটু বিবেক হওয়া দরকার ভাই। আপনি এখন পর্যন্ত কেমন করে সাপোর্ট নেন? আমাদের সমাজে এমন লোক এখনো আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কণ্ঠ কয়েকদিন থেকে একটু অসুস্থতার কারণে ভেঙে গেছে ভাই, যার জন্য একটু জোরে কথা বলতে পারতেছি না। বিবেক আমাদের চিন্তা করা দরকার। ভারতের বিপক্ষে কথা বলতেছি, আচ্ছা নরেন্দ্র মোদী কি মানুষ না পশু? একটু কথা বলেন, একে মানুষ হতে পারে? ভারতে এতগুলো মসজিদ ভাঙা হয়, বাবরি মসজিদকে ভাঙা হয়, ধরলাম যে নরেন্দ্র মোদীর যদি সেখানে সাপোর্ট নাই থাকে, ভারতে এত বড় বড় মসজিদ যখন ভাঙা হয়, পুলিশগুলো তো চাইলে ফাঁকা গুলিগুলো আসমানের দিকে তাক করে যদি লাগাতে পারে, মানুষগুলো তো সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সেই জায়গাতে বাবরি মসজিদকে যখন ভাঙা হচ্ছিল, একের পরে এক মুসল্লিদেরকে সেখানে গুলি করে হত্যা করা হচ্ছিল, আর সেই জায়গাতে সাপোর্ট দিয়ে যাচ্ছিল আমাদের নরপিপাসু শেখ হাসিনা। আর সেই ভারতের বিপক্ষে কথা বললে আপনি বলতেছেন যে হুজুর এইগুলো কথা বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে বললেন নাকি? চিন্তা করতে পারছেন ভাই? ভারতের বিপক্ষে কথা বললে যদি আপনার গায়ে আগুন ধরে, শেখ হাসিনার বিপক্ষে যদি আপনার গায়ে যদি আগুন ধরে, আবু জেহেলের বিপক্ষে কথা বললে যদি আপনার গায়ে আগুন ধরে, ফেরাউনের বিপক্ষে কথা বললে যদি আপনার আগুন ধরে, আমার বিশ্বাস ফেরাউনের খালাতো ভাই ছাড়া আপনার কিচ্ছু হতে পারেন না। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনি একটা কথা তখন পর্যন্ত বলতে পারেন নাই। অবৈধভাবে এই এলাকাতে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছিল, বাড়ি ছাড়া করা হয়েছিল। আপনি তখন একটা পর্যন্ত কথা বলতে পারেন না। এর এখন এসে আপনি সুশীল সাজতেছেন যে হুজুর আপনি এইগুলো কথা বলতেছেন কেন? প্রিয় ভাইরা আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে একটা জায়গাতে একটা ঘটনা শুনলাম যে একটা বৃদ্ধা চাষিকে ডাকা হয়েছে।
ডাকার পরে বলতেছে, চাচি আপনার কপালটা খুবই খারাপ, এই বৃদ্ধ বয়সে এসে আপনাকে গালিগালাজ করবে, এটা আমারও সহ্য হয় না। তো ওসি এসে যখন এই কথাগুলো বলতেছে স্যার কি হয়েছে? বলে এখন পর্যন্ত দেখি চাচা বিভিন্ন জায়গা থেকে ককটেল বিস্ফোরণ করে। বলে কি বলেন, আপনার চাচা কবে বিস্ফোরণ করলো? বলতেছে গত 18 সালে যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনে আপনার চাচা মানে বৃদ্ধ চাচা এসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে ককটেল বিস্ফোরণ করেছে, থানার সামনে পর্যন্ত ককটেল বিস্ফোরণ করছে। তো বলে আবার কবে করলো? বলতেছে আবার একবার করছে 2024 সালে। 24 সালে এই নির্বাচনের আগে আমাদের এখানে বিভিন্ন জায়গাতে এসে ককটেল বিস্ফোরণ করছে। এই বৃদ্ধা চাচি সঙ্গে সঙ্গে বলতেছে, ওসি সাহেব এই বুড়াটা এত খারাপ, এত খারাপ, এ যখন বেঁচে ছিল, আমি যখন মেয়ের বাড়িতে বেড়াতে যেতাম তখন পর্যন্ত আমাকে ডেকে বলতো যে বুড়ি তুই কেন বিটির বাড়িতে আসিস, তুক স্যার আমি থাকতে পারবো না, এখনই চলে আয়। কিন্তু 2015 সালে মৃত্যুবরণ করছে, এরপরে কয়েকবার কবর থেকে এসে ককটেল ফুটিয়ে গেল, আমার বাড়িতে দেখা করে নাই। কথা বুঝতে পারছেন? কবর থেকে এসে ককটেল ফুটায়। হজ করতে গেছে, ওই দিনে নাকি মক্কা থেকে এসে ককটেল বিস্ফোরণ করে গেছেন। বুঝলে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন কোন স্বৈরাচারের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? প্রিয় ভাইরা আমার, রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছে রাস্তাতে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। ভাই আপনারা সকলে চলে আসেন তো প্যান্ডেলে, একটু আলোচনার পরিবেশ সকলে একটু করে দেন। ভাই সকলে চলে আসেন প্যান্ডেলের দিকে। ভাই রাস্তার ডান দিকে, বাম দিকে এবং সামনেও আমি কিছু লোককে দেখতে পাচ্ছি। আপনারা জান্নাতের বাগান থেকে কেন দূরে আছেন ভাই? জান্নাতের বাগান থেকে আপনারা যে আজকে দূরে আছেন, এটার জন্য আপনাদের আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে ভাই। আপনারা কেন এখনো দূরে আছেন? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন ভাই। যে যেখানে আছেন 1 মিনিটের জন্য সময় দিয়ে নষ্ট করবেন না। আপনি যদি একটা সেকেন্ড যদি কোরআনের পক্ষে আপনি ব্যয় করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 সেকেন্ড যদি আপনি কোরআনের পথে ব্যয় করেন, এই সময় আল্লাহর কাছে আপনার জবাব দিতে হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যদি কোরআনের পথে যদি আপনি যত সময় ব্যয় করেন, প্রত্যেকটা সময় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সকল সময়গুলো আপনাকে যত গুনাহতে ছিল সব গুনাহ আল্লাহ আপনাকে নেকিতে পাল্টিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, মোটামুটি মানুষগুলো চলে আসতেছেন। আপনারা যে যেখানে আছেন, প্রধান বক্তা চলে আসবে অল্প সময়ের মধ্যে। আপনারা যদি না আসেন, আপনারা যদি আলোচনার একটা পরিবেশ না করে দিতে পারেন, প্রধান বক্তা আসলো কিন্তু মানুষ নাই, আলোচনা জমবে? কথা বলেন ভাই, জমবে? যে অনেকে দেখে রাস্তার পাশে খুব ফ্রি ফায়ার খেলতেছে, আছে না নাই? আছে না নাই ভাই? এলাকায়, এই এলাকায় ফ্রি ফায়ার আছে। গত কয়েকদিন আগে একটা মাহফিল করতে গেলাম, তো মাহফিলে যাওয়ার পরে হঠাৎ করে এক জায়গাতে পানি টানি খেয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে আছি, মাইক্রো সহ দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে সাইডে জানালার পাশে একজন করছে, এই মার 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 মার, এই ধর 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 ধর। এই বললাম ব্যাপার কি? এই গাড়ি জানালার গ্লাসটা নিচে নামালাম। এরপরে এ ভাই কি হয়েছে, মার মার কেন? বলতেছে হুজুর বুঝবেন। আমি বললাম কি হয়েছে সেটা বলবো। এটা বলতেছে হুজুর ফ্রি ফায়ার খেলতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওয়াজের মাহফিল বাদ দিয়ে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, আপনার তো অনেক সওয়াব না? প্রিয় ভাইরা আমার, জীবনে অনেক সময় নষ্ট করেছেন ভাই, অনেক সময় হেলাই খেলায় নষ্ট করেছেন। যে যেখানে আছেন সময় নষ্ট না করে দ্রুত আজকের কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করবেন। জীবন এবং মৃত্যু দিয়েছেন একটাই কারণে, সেটা হচ্ছে পরীক্ষা করার জন্য। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা আপনার দিতে হবে। আপনাকে আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিতে পারেন। আল্লাহ আপনাকে হেলাই খেলাই নয়, জ্বর দিতে পারেন। জ্বর হলে আপনি যদি সেই সময় বলেন যে মরার আল্লাহ জ্বর দেওয়ার আর মানুষ পাইল না, আমাকে জ্বর দিল। আল্লাহ আপনাকে জ্বর দিয়ে পরীক্ষা করতে পারেন। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করতে পারেন। আল্লাহ আপনাকে ঋণগ্রস্ত করে পরীক্ষা করতে পারেন। বিভিন্ন রকম ভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাটাকে আপনাকে মেনে নিতে হবে।
আপনাকে অনেক জায়গাতে দেখা যায় মানুষদেরকে যখন জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, বলে ভাই আর বলেন না, বলে কি হয়েছে, মাথার উপরে অনেকগুলো ঋণ এসে জমা হয়েছে, কেমনে ভালো থাকি। এমন কথা বলার কোনো দরকার নাই। আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এক নাম্বার কথা বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনার সুখ দুঃখের কথা বলতে পারেন, কারণ সব সময় প্রশংসা বলেন তো আদায় করতে হবে কার? সব সময় আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আমির হামজার একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে চলে যাব। হযরতে আমির হামজা বিশ্ব নবীর চাচা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম ভাবে আবু জেহেল বিভিন্ন রকম ভাবে জুলুম নির্যাতন করার জন্য চেষ্টা করতেন। একদিন আমির হামজা বাঘ শিকারের জন্য তিনি মরুভূমিতে জঙ্গলের দিকে চলে গিয়েছেন। হযরতে আমির হামজা যাওয়ার পরে বিশ্বনবীকে আবু জেহেল আসার পরে বিশ্বনবীকে অনেক রকমের অপমান করেছেন, অনেক রকমের আঘাত করার পরে বিশ্বনবীকে একটু হেনস্থা করার চেষ্টা করেছেন। এই সংবাদটা হযরতে আমির হামজা সিংহ শিকার শেষে আসার পরে জানতে পেরেছেন, বাঘ শিকার করে আসার পরে জানতে পেরেছেন। আমির হামজাকে তার কৃতদাস ডাক দিয়ে বলে, মালিক, আপনার ভাতিজাকে আবু জেহেল একটু সেখানে সমস্যা তৈরি করেছিল, তাকে মারধর পর্যন্ত করেছে। বলে কি বলো, কি কি মেরেছেন? সঙ্গে সঙ্গে আমির হামজা দৌড়ে চলে গেলেন, আবু জেহেলের কাছে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ও আবু জেহেল, তুমি নাকি আমার ভাতিজাকে মারধর করেছো, তুমি নাকি আমার ভাতিজাকে জুলুম নির্যাতন করেছো, কতটুকু সত্য? বলে হ্যাঁ, মেরেছি। সঙ্গে সঙ্গে আমির হামজা আবু জেহেলের কলারটা ধরলেন, ধরার পরে তাকে একটু কাছে টেনে নিয়ে আসলেন। আসার পরে সঙ্গে সঙ্গে জোরে একটা তাকে ঘুষি মেরে দিলেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। আর ডাক দে বলে, আবু জেহেল, তুই আমার ভাতিজাকে মেরেছিস, এটার জন্য আমি তোকে মারলাম, তোর যদি ক্ষমতা থাকে পারলে তুই আমাকে মেরে দেখা। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমির হামজা একটা জোরে আঘাত করলেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে কিছু করতে পারলেন না। আমির হামজা দৌড়ে চলে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে কি চাচা সুসংবাদ? বলে আবু জেহেল নাকি তোমাকে মেরেছে, আমি সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে আমি তাকে আবার আঘাত করেছি। বিশ্বাস করো ভাতিজা, তুমি এই সংবাদ পেয়ে খুশি হবা, এই জন্য কাজটা করেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আপনি এই কাজটা কেন করলেন? আপনি মনে করেছেন তাকে মারলে মনে হয় আমি খুশি হব, কিন্তু না, আপনি যতই তাকে মারেন আমি খুশি হব না। ও চাচা, আমি খুশি হব একটা কাজ করলে, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমির হামজাকে এই কথা বলতে মাত্র আমির হামজা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা, তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস তুমি কোনো সাধারণ কোনো মানুষ নয়, কারণ তুমি প্রতিশোধে বিশ্বাসী নয়, নিঃসন্দেহে তুমি অসাধারণ মানুষ, এটা আমার বিশ্বাস হয়েছে। সুতরাং আমি এখন জবান থেকে পেশ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরে, ঘটনাটা বললাম একটা কারণে, ইসলামে তো ক্ষমা অবশ্যই আছে। এতদিন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে জুলুম নির্যাতন করেছেন, আমাদেরকে অনেক রকমের জুলুম নির্যাতন করেছেন, কিন্তু আজকে আমরা বলিষ্ঠ কণ্ঠের সাথে বলতে চাই, আজকের পর থেকে যদি আমাদের বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যদি আর জুলুম নির্যাতন করার চেষ্টা করা হয়, আমির হামজা যেইভাবে বিশ্বনবীকে জুলুম করার কারণে তিনি গিয়ে সেটার প্রতিশোধ নিয়েছেন, আমরাও আজকে মাহফিল থেকে বলতে চাই, এটার জন্য আমরাও দাঁত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আজকে থেকে আমাদের ইমানে দীপ্ততা নিয়ে আজকে আমাদের একত্রতার সঙ্গে আমাদের একনষ্টের সঙ্গে আমাদের তওবা করে আমাদের ইমানের সাথে ঘোষণা দিতে হবে, আমরা কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হেফাজত, কে চরমনাই, এই কথা আজকে আমরা ভুলে যাই। আমাদের দেশের উপরে যদি কোনো পার্শ্ববর্তী বন্ধু দেশ নামক কলঙ্ক দেশ আমাদের দেশে যদি বন্ধুত্বের নামে যদি প্রভুত্ব করার চেষ্টা করে, আমরা এটার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।
রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের সঙ্গে বিভিন্ন দেশের বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না ভাই, কিন্তু আমাদেরকে বন্ধুত্বের নামে যদি কেউ প্রভুত্ব করতে আসে মেনে নেবেন আপনারা? আমরা কখনো এটাকে মেনে নিতে পারবো না। ভারত আমাদের বন্ধু হিসাবেই থাকেন। আপনাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে, আপনাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কে সব থাকবে, সমস্যা নাই, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মাতব্বরি করার চেষ্টা করবেন না। আমাদের দেশের ইসলামকে নিয়ে আপনারা মাতব্বরি করার চেষ্টা করবেন না। কিন্তু মনে রাখেন, বিশ্বাস করেন, বাংলাদেশ নিয়ে আপনারা যদি মাতব্বরি করার চেষ্টা করেন, বিশ্বের ভূখণ্ড থেকে ভারত কিন্তু দ্বিখণ্ডিত হতে বাধ্য হবে না। ভারতের বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেন, ডক্টর ইউনূস নাম শুনছেন তো নাকি? আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন বাংলাদেশকে আপনারা অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে ভারত কিন্তু 7 সিস্টার কিন্তু হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কাছে মাতব্বরি করার চেষ্টা করেন না। গত কয়েকদিন থেকে ইসকন, এটা আওয়ামী লীগের আরেকটা এজেন্ট। এই ইসকন যেভাবে বাংলাদেশকে নিয়ে ফাজলামি শুরু করেছেন, আমাদের একজন অ্যাডভোকেট আলিফ ভাইকে, ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, চট্টগ্রামে যত মানুষ ইসলাম গ্রহণ করতেন, এই আলিফ ভাইয়ের মাধ্যমেই মানুষগুলো ইসলাম ধর্মে, বিভিন্ন ধর্ম থেকে যোগদান করতেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা পরিচিত মানুষকে এই ইসকনের এই সন্ত্রাস বাহিনীরা তারা এমনভাবে চক্রান্ত করে ফাঁসি তাকে জবাহ করেছে। আজকে আমরা মাহফিল থেকে বলতে চাই, যারা এই সকল হিংস্র কাজের সঙ্গে জড়িত আছে প্রত্যেককে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ চান আপনারা? কারা কারা চান দেখে 2 হাত তুলেন তো। ইসকনকে নিষিদ্ধ চান তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ যদি না করা হয়, আওয়ামী লীগকে যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, আল্লাহু আকবার। চাচার তো মারাত্মক জোর। আল্লাহ তাআলা চাচার কণ্ঠে আরো বারাকা দান করুক, বলি আমিন। ইসকন এবং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলাদেশের 2টা জনপ্রিয় পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই 2টা পত্রিকাকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এর কারণ হচ্ছে, মাওলানা হারুন ইজহার গত কয়েকদিন আগে তিনি বলেছেন যে তিনাকে যখন আয়না ঘরে নিয়ে যাওয়া হয়, ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, অন্ধকারের ঘরের মধ্যে এই 2 পত্রিকার 2 জন রয়ের এজেন্ট এরা গিয়ে তাদের কাছে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করে, আলেমদেরকে ধরে ধরে বলে যে বল, তুই কি আসলে আফগানিস্তানে কতদিন আগে গিয়েছিলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই কতদিন আগে মানুষদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিলিস বল। এই 2 পত্রিকাকে যদি নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগকে এরাই আবার পুনর্বাসন করবে। সুতরাং আজকে মাহফিল থেকে আমি দাবি জানাই, প্রথম আলো এবং ডেইলি স্টারকে অনতিবিলম্বে দ্রুত নিষিদ্ধ বাংলার জমিনে করতে হবে। ইসকন এবং আওয়ামী লীগকে দ্রুত বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা 28 অক্টোবরে আমার ভাইদেরকে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে, ছাত্র শিবিরের কর্মীদেরকে 28 অক্টোবরে লাঠি লগি বৈঠা দিয়ে যেইভাবে নরপশুর মতো মারার পরে হত্যা করে তাদের উপরে উঠে ড্যান্স দেয়, এইরকম কি বলবো ভাই, এইরকম বিবেক হারা পশুর মতো মানুষ আমার বিশ্বাস বিশ্বে আরো আছে কিনা আমার জানা নাই। 28 অক্টোবরে এই সকল কোরআনের ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি, আপনারা জানেন, ফজর নামাজ পর তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে। এই সকল সোনার টুকরা সন্তানদেরকে এইরকম ভাবে লগি বৈঠা দিয়ে হত্যা করার পরে তাদের উপরে যেই সকল আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর ড্যান্স দিয়েছেন, এদের প্রত্যেককে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বাংলাদেশের যেই সকল অবৈধ এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের প্রত্যেককে প্রকাশ্যে হাত কেটে দিতে হবে। এদেরকে যদি আপনি ক্ষমা ঘোষণা করেন,
এদের টাকা পয়সা যদি ফেরত নিয়ে এসে এদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বাংলাদেশের নব্য ফ্যাসিস্ট আরেকটা তৈরি হয়ে এরাও মানুষের হক, মানুষের টাকা পয়সা এরাও চুরি করতে বাধ্য হবে। সুতরাং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশকে যদি আপনারা পুনর্বাসন, বাংলাদেশকে যদি একটা স্বাভাবিক সত্যিকারের অর্থে একটা সুন্দর একটা রাষ্ট্র হিসাবে যদি পেতে চান, কোরআনের কি কোনো বিকল্প আছে? কোরআন ছাড়া বাংলাদেশ কি কখনো সুন্দর রাষ্ট্র হতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত বলেছিলেন, যতদিন পর্যন্ত মসজিদ নিয়েছিলেন তার কোনো সমস্যা ছিল না। বিশ্বনবী যতদিন পর্যন্ত মাদ্রাসা নিয়েছিল তার কোনো সমস্যা ছিল না। আল্লাহ রসুল যখনই বললেন যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিন আইন চলবে তার, তখন তার উপরে অনেক রকমের বাধা বিপত্তি শুরু হয়েছে। সুতরাং আজকে আমরা যখনই বলি জমিন যার, আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কোন আইন চলতে পারে? বলেন, পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? এই জমিন আইন চলবে কার? আল্লাহর ছাড়া আর কারো আইন চলতে পারে? বাংলার জমিনে আগামী নির্বাচনে হোক বা যে কোনো হোক, আমরা আগামী দিনে বাংলার পার্লামেন্টে আমরা আল কোরআন দেখতে চাই। দেখতে চান কিনা আপনারা? কারা যারা সংসদে আল্লাহর কোরআন দেখতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। জি মুরব্বী বসেন। আলহামদুলিল্লাহ। কোরআনের রাষ্ট্র যদি আমাদের হয় ভাই, বিশ্বাস করেন, আমাদের ঘরে মা বোন যদি থাকে, রাত 12টায় যদি ঘর থেকে বের হয়ে যায়, একটা মানুষ তার দিকে বাঁকা ইঙ্গিতে তাকাতে পারবে না। কোরআন যদি পার্লামেন্টে থাকে, আজকে আপনি মসজিদে জুতা পর্যন্ত আপনি নিরাপদে ঢুকতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। জুতা মসজিদের মধ্যে বাহিরে রাখছে, আসে থেকে জুতা নাই। চিন্তা করতে পারছেন কত পরিমাণ চোর আমাদের দেশে উৎপাদন হয়? আপনি যদি কোরআন পার্লামেন্টে থাকে, আপনি হাজার হাজার কোটি টাকাও যদি আপনি রাস্তায় ফেলে যান, একটা মানুষ সেই টাকা নেওয়ার সাহস পাবে না। কোরআন যদি পার্লামেন্টে থাকে, আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যদি স্কুলে যায়, আপনি তখন পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন না যে আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে সঠিকভাবে আসতে পারবে কিনা, আপনার মেয়ে সতীত্ব সহকারে ঘরে ফিরতে পারবে কিনা। কিন্তু কোরআন যখন পার্লামেন্টে থাকবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং আমরা অনেকেই ভয় পাই যে কোরআন পার্লামেন্টে গেলে মনে হয় আমাদের হাত কেটে দেবে। এই ভয় কারা পাবে জানেন? কোরআন পার্লামেন্টে গেলে হাত কেটে দেয় ভয় পাবে কারা? যারা চোর তারা। যাই চুরি করবো তো ভয় থাকবেই যে চুরি করলে তোমার হাত কেটে দেবে। সুতরাং কোরআন আমাদের দরকার নাই। নামাজ পড়া কি? একটু আসতে বলে। নামাজ পড়া কি? রোজা করা কি? হজ করা কি? জাকাত দেওয়া কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কি? এটাও ফরজ। আপনি সব মেনে নেন, কিন্তু এটা মানেন না কেন? বিশ্বাস করেন, আপনি সব যদি মেনে নেন, একটা ফরজকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি পরিপূর্ণভাবে যদি অনুসরণ করতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পরিপূর্ণভাবে যদি অনুসরণ করতে চান, ইসলাম অনেক সুন্দর ভাই। ইসলাম সবসময় ক্ষমাশীল। ইসলাম মানুষকে সবসময় ক্ষমা করতে ভালোবাসে। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে ইসলামী রাষ্ট্র দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক একটা কাফেলা দূরে গিয়েছিলেন। আসার সময় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজন তিনজন কয়েকজন সাহাবী সঙ্গে একটা গাছের নিচে মরুভূমিতে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু জেহেল একটা কাফেরকে পাঠিয়েছেন আল্লাহর নবীকে হত্যার জন্য। আসার পরে দেখে বিশ্বনবী ক্লান্ত শুয়ে পড়েছেন। ডান পাশে শুয়ে রয়েছেন হযরতে আবু বকর, বাম পাশে শুয়ে রয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই লোকটা হত্যা করার জন্য বিশ্বনবীর বুকের উপরে উঠে গিয়েছেন। তলোয়ার দিয়ে বিশ্বনবীর বুকে আঘাত করবে। এমন সময় মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোকে কে বাঁচাবে বল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখটা খুলে বলে, কে তুমি? বলে, আমি তোমাকে হত্যা করতে এসেছি।
বলে আমাকে হত্যা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে বিষয় হলো তুমি আমাকে হত্যা করতে এসেছো, আমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে যখন বললেন যে আমার আল্লাহ, আল্লাহ শব্দ বলা মাত্র হাত থরথর করে কেঁপে তলোয়ার তার হাত থেকে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। তলোয়ারটা সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সেখান থেকে উঠিয়ে নিয়েছেন। নেওয়ার পরে বেঈমান কাফেরের বুকের উপরে ধরলেন। ধরার পরে তাকে বলে এইবার তোকে কে বাঁচাবে বল। সঙ্গে সঙ্গে বলে মুহাম্মদ তুই আমাকে মাফ করে দে, তুই যদি আমাকে মাফ করে দিস আমি তাহলে তোকে সত্য কথা বলবো। বলে কি হয়েছে বল। বলে আপনাকে হত্যার জন্য আবু জেহেল পাঠাইছে, আপনি আমাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে যা আমি তোকে মাফ করে দিলাম, আমার ডান পাশে আছে আবু বকর, বাম পাশে আছে ওমর, বিশেষ করে যদি ওমর জানতে পারে তুই আমাকে হত্যার জন্য এসেছিস তাহলে তোর কাল্লা তো আর থাকবে না, ওমর তোর কাল্লা সঙ্গে সঙ্গে আলাদা করবে, যা তুই দৌড় মেরে এখান থেকে চলে যা। সঙ্গে সঙ্গে এই লোকটা দৌড় মেরে আবু জেহেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেলকে ডাক দে বলে ও আবু জেহেল, ও নেতা, কাকে হত্যার জন্য তুমি আমাকে পাঠিয়েছো? এই মানুষ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, আমি তাকে হত্যার জন্য চেষ্টা করলাম, কিন্তু যখন ব্যর্থ হয়ে গেলাম, হত্যা তাকে করে ফেলবো এমন একটা অবস্থার আগে আমার কাছ থেকে তলোয়ার কেড়ে নিয়েছে, নিয়ে আমাকে হত্যা করার পূর্বে পর্যন্ত, আমাকে হত্যা করার সুযোগ পাওয়ার পরেও আমাকে মাফ করে দিয়েছেন। নিঃসন্দেহে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেললো। আজকে ইসলামী আন্দোলন থেকে যখন কিছু মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, আপনারা তো জ্বলে কেন? বিশ্বনবী মক্কা বিজয়ের সময় এমনভাবে মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এইরকম সাধারণ ক্ষমা ইসলাম সব সময় মানুষকে করে থাকে। কিন্তু যারা মানুষদেরকে সব সময় জুলুম করেছেন, নির্যাতন করেছেন ব্যক্তিগতভাবে, সেটার জন্য আপনি মামলা করতে পারবেন, সেটার কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বনবীর একটা সুন্নাত হচ্ছে মানুষদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিতে পারবেন, আবার ক্ষমাও করতে পারবেন। আল্লাহর নবীর সবচাইতে বড় সুন্নাত হচ্ছে মানুষদেরকে সব সময় ব্যবহার দিয়ে মুগ্ধ করে ফেলতে। কিন্তু আজকে আমরা ইসলামী আন্দোলন করি কিন্তু আমাদের মুখের ব্যবহার ঠিক নাই, এমন লোক সমাজে আছে না নাই? আজকে আমরা ইসলামী আন্দোলন করছি, সব কিছু করছি, আমাদের ভাষা ঠিক নাই, পারিবারিক জিন্দেগি আমাদের ঠিক নাই, সামাজিক জীবনে আমরা ভালো ব্যবহার পর্যন্ত করি না। এইরকম ব্যবহার নিয়ে যদি আপনি চলতে থাকেন, বিশ্বাস করেন এটার জন্য আপনার কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ক্ষমা এটা সবচাইতে সুন্দর একটা ইসলামের একটা গুণাবলী। আপনি মানুষকে বেশি বেশি আপনি ক্ষমা করবেন, দেখবেন আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী একটা আপনাকে কষ্ট দিয়েছে, এটার জন্য যদি আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, এটা কি হবে? আপনার এক্ষেত্রে ক্ষমা করার চেষ্টা করতে হবে। আপনার প্রতিবেশী, মহিলা মা বোনেরা, আপনারা প্যান্ডেল সম্ভবত ভরে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে বসেন। শীতের মধ্যে আমার মনে হয় খুব বেশি কষ্ট হবে না। আপনারা যে যেখানে আছেন আপনাদের খুব বেশি আমার বিশ্বাস কষ্ট হবে না। সকলে একটু আগে আগে বসে পড়েন, একজন এগে এগে সকলে একটু বসে পড়েন। সকলে একটু সামনের দিকে, মহিলা মা বোনরা এগিয়ে আসেন তো। পুরুষ ভাইরা আপনারা সকলে একটু সামনের দিকে আগে আসেন, সকলে একটু এগিয়ে আসেন ভাই, সামনের দিকে। ভাই পিছনে অনেক মানুষ বসে আছেন, প্রধান বক্তা চলে আসতেছে, একটু সবাই সামনের দিকে এগিয়ে আসেন। দেখি আল্লাহর নামে আরেকটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। দেখি একটা তাকবীরের প্রতিযোগিতা হয়ে যাক। এই যে মাঝখান আছে না, এই মাঝখানে ডান দিকে একটা পক্ষ, বাম দিকে একটা পক্ষ, দেখা যাক কার শক্তি কত বেশি। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো? সর্বপ্রথম ডান দিকের মানুষগুলো একটা তাকবীর দিবে, দেখা যাক ডান দিক জিতে নাকি বাম দিক জিতে। ডান দিকের মানুষ গলা পরিষ্কার করে নেন, কই গলা পরিষ্কার করেন। হ্যাঁ, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয়েছে? বাম দিকের লোক ভাই গলা পরিষ্কার করে নেন তো, দেখা যাক কে জিতে। আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কে জিতলো ভাই? আমি রেজাল্ট দিব, আমি শেখ হাসিনার মতো রেজাল্ট দিলাম, ম্যাচ ড্র। দেখি এখন সকলে মিলে খুশি আল্লাহর নামের একটা তাকবীর দেই, মানুষ শয়তান জিন শয়তান এখান থেকে পালাতে পারবে, বাধ্য হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন থেকে অসুস্থ, গলায় একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য কথা বলতে একটু জোরেও কথা বলতে পারতেছি না, আবার একটু সমস্যা হচ্ছিল, যার জন্য সকলের কাছে দোয়া চাই, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, আমার কণ্ঠকে সুস্থ রাখেন এবং আমার ইলমে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমি সকলের জন্য দোয়া করি, খাস করে আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়, পড়ি আল্লাহুম্মা আমিন।